নমস্কার বন্ধুরা, আকাশ লাইফস্টাইলে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি ব্লগটা শুরু করছি গুয়াহাটি রেল স্টেশন থেকে, কারণ আমি আজকে বাড়ি ফিরছি। আর এর আগের 3টে ব্লগ আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন, ব্লগগুলো আপনাদের ভালো লাগবে। তো আজকে ট্রেন আছে সরাইঘাট, আর আমি এই ট্রেনটাতেই হাওড়া দিয়ে গুয়াহাটি এসেছিলাম, আর আজকে এই ট্রেনেই বাড়ি ফিরছি। তো চলুন, ট্রেন দিয়ে দিয়েছে আর এই ট্রেনটা ছাড়বে 12টা 20-তে। তো চলুন ট্রেনে উঠে আপনাদের সঙ্গে কথা হবে। ট্রেন দিয়ে দিয়েছে আর আমার বগি নাম্বার হলো S3, আর এই ট্রেনটা দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, আর আমার সিট নাম্বার হলো 6। তো ট্রেনে উঠে পড়লাম, আপার বার্থ। আজকে আমাদের এই ট্রেনটা 12টা 20-তে গুয়াহাটি স্টেশন দিয়ে ছেড়ে যাবে, আর কাল সকালে 5:30টায় হাওড়া ঢোকার টাইম। আর এই ট্রেনটা যেতে সময় নেবে 18 ঘন্টা। ট্রেনে উঠে একটা কেক আর একটা চিপসের প্যাকেট নিয়েছি, আর একটা জলের বোতল নিয়েছি রেলের 15 টাকা দিয়ে। তো ট্রেন ছাড়লে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের ট্রেন ঠিক রাইট টাইমে গুয়াহাটি স্টেশন দিয়ে ছেড়ে চলে যাচ্ছে। আপনারা যদি গুয়াহাটি স্টেশনে এসে রিটায়ারিং রুমে থাকতে চান, এই যে রিটায়ারিং রুম, এটা 1 নম্বর প্ল্যাটফর্মের একদম লাস্টের দিকে আছে। আপনারা যদি গুয়াহাটি একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের আমি দিয়ে রাখছি, গুয়াহাটি স্টেশন দিয়ে যখন ট্রেন বেরোবে তখন কিন্তু ভিডিও করতে মোবাইল বাইরের দিকে বের করবেন না, কারণ এক্ষুনি আমাকে একটা জিআরপি বলল যে ফোন ভিতরে রাখবেন, না হলে ফোন কিন্তু এরা কেটে নেয়। আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ কামাখ্যা স্টেশন। এই রাস্তা দিয়েই আমি মন্দিরের পথে গেছিলাম। এটাই লীলাচল পর্বত, এই পর্বতের উপরেই কামাখ্যা মায়ের মন্দির আছে। আর এখানেই দেখা যাবে মন্দিরে যাওয়ার যে গেটটা এখান দিয়ে দেখা যায়। তো চেষ্টা করব আপনাদের মন্দিরের গেটটা দেখানোর। মন্দিরের গেটটা আপনাদের আমি দেখাতে পেরেছি কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমাদের গন্তব্যের প্রথম স্টপেজ কামাখ্যা জংশন এসে পৌঁছালাম। এখন বাজে 12টা 40। এখানে আসার টাইম ছিল 12টা 35, 5 মিনিট ট্রেন লেট। তো এখানে 2 মিনিটের হল্ট আছে। তো আপনাদের সঙ্গে ট্রেনে উঠে কথা হচ্ছে। ট্রেন আমাদের কামাখ্যা স্টেশন দিয়ে ছেড়ে দিয়েছে। এর পরের স্টপেজ হলো বঙ্গাইগাঁও স্টেশন। ট্রেনটা ভালোই স্পিডে আছে, আর এই ট্রেনটার পরবর্তী স্টপেজ হলো বঙ্গাইগাঁও স্টেশন। বঙ্গাইগাঁও স্টেশন ঢোকার টাইম হলো 3টে 25। ট্রেনটা এখন এমনি লেটে চলছে,
তো দেখা যাক টাইমটা কভার করতে পারে কিনা। ট্রেনে উঠে আমি একটা চা নিয়ে নিলাম, ট্রেনের প্রথম চা। ভালো আছে, লিকার চা। এই ট্রেনে প্যান্টি কার্ডের সুবিধা আছে। আপনারা যদি দুপুরের লাঞ্চ যদি নিতে চান অবশ্যই আপনারা পেয়ে যাবেন। এই স্টেশনে ট্রেন কিছুক্ষণ দাঁড়িয়েছিল, সিগন্যাল পাইনি বলে। তো এখন বাজে 2:10 আর গাড়ি এখন লেটেই যাচ্ছে এখনো অবধি। তো বন্ধুরা, আমাদের যাত্রার দ্বিতীয় স্টেশন বঙ্গাইগাঁও স্টেশনে আমরা চলে এসেছি। আর এই স্টেশনে আসার টাইম ছিল 3:15। গাড়ি একদম রাইট টাইমে এসছে, যে লেটে ছিল সে লেটটা কভার করে ফেলেছে। তো এই স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটা, আর এখানে 2 মিনিটের হল্ট আছে। আর এই স্টেশনের নিচ দিয়েই একটা নদী বয়ে গেছে, সেই নদীটির নাম টুনিয়া রিভার। আর এই নদীটি আছে ঠিক ওই দিকটা করে, অনেকটা দূরে আছে। তো আপনাদের দেখাতে পারলাম না, কারণ 2 মিনিটের হল্ট আছে, গেলে ট্রেন ছেড়ে দেবে। তো পরে যদি কোনো দিনও এই দিকে আসা হয় আপনাদের অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। তো এই ট্রেনের তৃতীয় হল্ট হবে নিউ আলিপুরদুয়ার, আর সেখানে পৌঁছাবে বিকেল 5টা। তো এখন এবারে ট্রেন ছেড়ে দেবে, আর বেশিক্ষণ বাইরে থাকবো না। তো আপনাদের সঙ্গে এরপরে ট্রেনে উঠে কথা হবে। তো ট্রেন এখনও বঙ্গাইগাঁও স্টেশনেই দাঁড়িয়ে আছে। তো বুঝতে পারছি না সিগন্যাল হয়নি বলে কি দাঁড়িয়ে আছে, না এখানে ট্রেনের ইঞ্জিনটা চেঞ্জ হচ্ছে। কারণ গুয়াহাটি দিয়ে বঙ্গাইগাঁও অবধি ডিজেল ইঞ্জিনে ট্রেনটা আসে, তারপর এখান দিয়ে হাওড়া অবধি ইলেকট্রিক লোকোতে যায়। যতদূর সম্ভবত মনে হয় ডিজেল ইঞ্জিনটা চেঞ্জ হচ্ছে, লোকো ইলেকট্রিক লোকো লাগছে, তাই হয়তো দাঁড়িয়ে আছে। আর না হলে সিগন্যাল হয়নি, সেটাও হতে পারে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বঙ্গাইগাঁও স্টেশন থেকে। তো এটা একটা স্টেশনে দাঁড়িয়ে আছে, গাড়ি সিগন্যাল হয়নি তাই দাঁড়িয়ে আছে। চারিদিকে ভালোই কুয়াশা পড়েছে, ভালোই ঠান্ডা আছে। এবারে জ্যাকেটটা পরে নিতে হবে। তো আপনাদের আমি বলেছিলাম, যখন আমি এই ট্রেনে যখন গুয়াহাটি আসছিলাম তো আমি পনির পকোড়া পাইনি। তো ভাগ্যক্রমে এবারে আমি পনির পকোড়াটা পেয়েছি, তো আমি নিয়েছি, আপনাদের দেখাচ্ছি। প্যাকেজিংটা খুব সুন্দর। তো এই ব্যাগ বক্সের মধ্যে 5 পিস থাকে, একটা সস, 2টো সস আছে। আর এটা এই ট্রেনে খুবই পপুলার। আর আমি রেকমেন্ড করব, এই ট্রেনে যদি আপনারা আসেন এইটা একবার হলেও টেস্ট করে দেখবেন, খুব ভালো খেতে।
আমরা চলে এলাম নিউ আলিপুরদুয়ার স্টেশন। এখানে ট্রেন এসছে 6টা 5-এ, 1 ঘন্টা মতন লেট, পুরোপুরি 1 ঘন্টা লেট। এখানে 5টা 5-এ ঢোকার টাইম ছিল, ট্রেন এসছে 6টা 5-এ। আর দেখতেই পাচ্ছেন ভালোই কুয়াশা আছে চারিদিকে, ঠান্ডা ভালোই আছে। আর এখানে ট্রেনের 2 মিনিট হল্ট। চলে এসছি নিউ কোচবিহার জংশনে। 55 মিনিট মতন ট্রেন লেট। আর এখানে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। আর এখানে ট্রেনটা দাঁড়াবে 2 মিনিট। এরপরে স্টেশন হলো ফারাক্কা স্টেশন। তো চলে এসেছি ফারাক্কা স্টেশন। তো এখানে আসার টাইম ছিল 6টা 10-এ, তো এখন বাজে 7টা 10। ট্রেন এখনও 1 ঘন্টা মতন লেট। তো এখানে ভালোই ঠান্ডা আছে। এসে পৌঁছালাম ধূপগুড়ি স্টেশন। আর এখানে টাইম ছিল 6টা 35, আর এখন বাজে 7টা 37। 1 ঘন্টা 5 থেকে 7 মিনিট মতন ট্রেন লেট। তো এখন ধূপগুড়ি দিয়ে ট্রেনটা এই সবে ছাড়লো। আর এর পরের স্টপেজ এনজিপি। তো বন্ধুরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশন। আর এখানে ট্রেন এসছে 1 ঘন্টা 5 মিনিট লেট। এখন বাজে 8টা 52। এই ট্রেনটার আসার কথা ছিল 7টা 52-তে। তো এখনও ট্রেনটা লেট। জানি না এই 1 ঘন্টাটা কি করে মেকআপ দেবে। আর এই ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্মে এসছে। আর এখানে 10 মিনিটের হল্ট আছে। আর রাত্রির ডিনারটা এখান দিয়েই নিয়ে নেব। আর এখানে দেখতে পাচ্ছি রুটি সবজি, ওদিকে দোকানগুলোতে ভাত ডাল সবজি সব পাওয়া যাচ্ছে। আপনারা এখানে যে কোনো জায়গা দিয়ে রাত্রির ডিনারটা তুলে নিতে পারবেন। আর আমিও আজকে রাত্রির ডিনারটা এখান দিয়েই তুলে নেব। এরপরে স্টেশন আছে কিষানগঞ্জ, ওটা আসবে 10টা 50-এ। আর দেখি তখন জেগে থাকতে পারি কি না। যদি জেগে থাকি অবশ্যই আপনাদের দেখাবো, আর না হলে কাল সকালে আপনাদের সঙ্গে দেখা হবে। কত করে? 30 টাকা দাও, 2 প্লেট দাও। গুয়াহাটি হাওড়া সারাইঘাট সুপারফাস্ট এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্ম। রাত্রির ডিনারটা আমি এনজিপি দিয়ে নিয়ে নিলাম। ট্রেন ছাড়লে আমি ট্রেনে বসেই ডিনারটা কমপ্লিট করে ফেলব। এই এনজিপি স্টেশন থেকে আপনারা নেমে দার্জিলিং গ্যাংটক সব জায়গায় যাওয়ার এখান দিয়ে গাড়ি পেয়ে যাবেন। আজকে রাত্রির ডিনার রুটি সবজি সেদ্ধ ডিম আর পেঁয়াজ। এই খাবারটা পুরোটা নিয়েছে 60 টাকা। আর এই খাবারটা আমি এনজিপি স্টেশন দিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমার ডিনার কমপ্লিট। রুটি সবজিটা যে নিয়েছিলাম এনজিপি স্টেশন দিয়ে, খাবারটা খারাপ না, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর রাত্রির হয়ে গেছে, সবাই শুয়ে পড়ছে, এবারে আমিও শুয়ে পড়বো। দেখি কিষানগঞ্জ আসতে এখনও 1 ঘন্টা মতন বাকি আছে। যদি জেগে থাকি অবশ্যই আপনাদের দেখাবো, আর না হলে দেখা হবে কাল সকালে।
গুড মর্নিং বন্ধুরা, একটা নতুন সকালে আপনাকে সবাইকে স্বাগত। এখন আছি বর্ধমান জংশন, আর এই ট্রেনটা 2.5 ঘন্টা মতন লেট হওয়ার কারণ রাস্তায় প্রচুর কুয়াশা, তার জন্যে ট্রেন হয়তো দেরি করেছে। এই স্টেশনে 2 মিনিটের হল্ট আছে, আর ট্রেন আমাদের 2.5 ঘন্টা লেট। তো এর পরের স্টপেজ হাওড়া। খুব ঠান্ডা আছে, ট্রেন লেট, তাই ট্রেনে দেখছি চা বিক্রি হচ্ছে, তো একটা চা নিয়ে নিলাম। চাটা মোটামুটি খেতে চলে যাবে। আমাদের ট্রেন এখন শক্তিগড় স্টেশনে দাঁড়িয়ে আছে, সিগন্যাল হয়নি তাই দাঁড়িয়ে আছে। আর ট্রেনটা এখন 2.5 ঘন্টা লেট, আর হাওড়া ঢোকার টাইম 8টা দেখাচ্ছে। এবার দেখা যাক ট্রেনটা আরও লেট করে না টাইম একটু হলেও মেকআপ দেওয়ার চেষ্টা করে। তো হাওড়া স্টেশন পৌঁছে গেছি। ট্রেন 2 ঘন্টা 18 মিনিট লেট। এখন বাজে 7:52। আমি এবার অটো স্ট্যান্ডের দিকে যাব, অটো ধরে বাড়ি যাব। তো চলুন আমার সঙ্গে থাকুন। তো বন্ধুরা, চলে এসেছি পাড়াতে, এই বাড়ি ঢুকবো এবারে। তো ট্রেন আজকে 2-2.5 ঘন্টা মতন লেট ছিল, তাই আরও দেরি হয়ে গেল। তো ব্লগটা আজকে এই পর্যন্তই। এরপরে আবার একটা নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।